বয়স ৯০ বছর। জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে একদিকে পুত্রবধূর অত্যাচার ও অপরদিকে সরকারি দপ্তরে নিজে প্রাপ্যটুকু চাইতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বয়স্কাকে। ঘটনা বামুটিয়া বিধানসভা কেন্দ্রে। জানা যায় ৯০ বছর বর্ষীয়া আরতি সরকার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের নরসিংগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৫০ কলোনি এলাকার বাসিন্দা। ওনার দুই পুত্র শ্যামল সরকার ও সজল সরকার। আরতি দেবী ছোট ছেলের সাথেই থাকতেন। ছোট ছেলে সজল সরকার প্রয়াত হবার পর তার স্ত্রী কাজল সরকার বিদ্যার উপর নানাভাবে অত্যাচার করতে শুরু করে। তখন নিরুপায় হয়ে আরতি দেবী বড় ছেলের কাছে চলে যান, কিন্তু ওনার নাম এখনো ছোট ছেলের রেশন কার্ডেই রয়ে গিয়েছে, যাতে করে ওনার রেশনটুকু জোর জুলুম করে দখলে নিয়েছে কাজল সরকার। নাম পরিবর্তন করার জন্য শ্যামল বাবু নিজের বৃদ্ধা মাকে নিয়ে স্থানীয় পঞ্চায়েতে বহুবার আরও আনতে গেলে নানা অজুহাতে তাদের হয়রানি হতে হচ্ছে সেখানে। অভিযোগ, নরসিংগড় পঞ্চায়েতের একাংশ দুষ্টচক্রের মদতে কাজল সরকার নিজের দখলে নিয়েছে জায়গা সম্পত্তিও। এখন রেশনের চাল ডালটুকু দখলে নিয়ে বসে আছে। এই সমস্যায় সমাধান খুঁজতে এবার সরকারি সরাসরি বামুটিয়া ব্লকে উপস্থিত হন শ্যামল বাবু এবং আরতি সরকার। বিডিওর কাছে এই বিষয়ে সহযোগিতার আর্জি জানান তারা। এই বিষয়ে শ্যামল সরকার আরও বলেন, ফ্যামিলিগত ব্যাপার নিয়ে আসতাম আর কি বিডিও সাহেবের কাছে। এমএলএ সাহেবের সফলতা এখানে আলোচনা করতে বইছি আলোচনার জন্য। আমার মার যে আরও একটা আমাদের ফ্যামিলির যে কাজটা আমার এখানে আইতো, আমি এই কথা বলছি আজকে অনেক ৬-৭ মাস আগে আমি একটা পিটিশন দিয়েছিলাম নরসিংগড় পঞ্চায়েতে। ওইখানে তারা আমার অনেকভাবে ঘুরাইতেছে দিতেছে না, আজকে কালকে পরশু বিভিন্নভাবে আমার আমি আর কী করবো, মা তো রেশন থেকে কোনো চাল কিছু খায় না। এবারে বাইর দিয়েছি বিডিও সাহেবের কাছে চাইতাম, বিডিও সাহেবের কাছে চাইতাম, আজকে মোটা অনেকটা সলিউশন হয়েছে। এখন বিডিও সাহেব করছে কইছে যে 10 দিনের ভিতরে আমি এটা করাই দিব, এটা আলোচনা করছে। কে ঘুরাইতেছে আপনাদের? নরসিংগড় পঞ্চায়েত। কী ব্যাপার কি অনেক কী কইতাম, আমার জিজ্ঞাসা না কেন, আমি তো আর কইতাম পারি না কী কারণে জিজ্ঞাসা না। পঞ্চায়েত সেক্রেটারি জিজ্ঞাসা করলে উনি বলে ওনার কথা, প্রধানের কথা, প্রধান বলে ওর কথা, ও বলে ওর কথা, এইভাবে চলছে। প্রধানের কাছে গেছিলেন আপনি? না, প্রধানের কাছে আমি গেছি না, পঞ্চায়েত অফিসে গেছি। পঞ্চায়েত অফিসে গেছি বলে কাগজ দিতে তারা কয় যে না এটা এখন হইতো না, এটা পরে হইব, দেখুন আমরা কী করে যায় পরে। তো এখন আপনারা কই আছেন? এখন আমরা বিডিও সাহেবের কাছে আইছি, আজকে আমাদের বামুটিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে আইছি। বিডিও সাহেবের কথা খুশি, এমএলএ সাহেব সহ আলোচনা করছি, করার পরে যারা আমরা একটা নির্দেশ দিচ্ছে যে ঠিক আছে আমরা আশা দিচ্ছে 10 দিনের ভিতরে আরও একটা মার আরও একটা আলাদা করে দিলে এরপরে আমার মা একটা টুরেশন পাইব।